নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুবই হেলদি এগ স্যালাডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ওয়েট লস করার জন্য খুবই উপকারী একটি রেসিপি। এই রেসিপিতে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো লো ক্যালোরিযুক্ত সবজি, ফলে আপনারা যদি এগুলো পেট ভরে খান তাহলেও ওজন বাড়বে না। আপনারা এই রেসিপিটি সকালে বা দুপুরে বা রাত্রে যে কোনো একটা সময় একটা পুরো মিল হিসেবে খেতে পারেন। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে মাঝখান দিকে কেটে নিয়ে কুসুমটাকে বের করে নিচ্ছি। এই রেসিপিটি 3 জন খেতে পারবে সেই হিসেবে আমি উপকরণগুলো নিয়েছি। আপনারা চাইলে এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। এইভাবেই 4টে ডিমের কুসুম বের করে নেব। দেখুন, 4টে ডিমের কুসুমই বের করে নিয়েছি। এই কুসুমগুলো এই রেসিপিতে যে একটা সস ব্যবহার করব সেই সস তৈরি করতে কাজে লাগবে, তাই আমি অন্য একটি পাত্রে রেখে দিলাম। তারপর ডিমগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নেব। এইভাবেই আমি সব ডিমগুলো কেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে এক এক করে ঢেলে দিলাম কুচনো 1 মুঠো গাজর, কুচনো 1 মুঠো টমেটো, কুচনো 1 মুঠো বাঁধাকপি, কুচনো 1 মুঠো পেঁয়াজ আর কুচনো 1 মুঠো ক্যাপসিকাম। বন্ধুরা, এই সব সবজিগুলোই কিন্তু লো ক্যালোরিযুক্ত সবজি, তাই এইগুলো যদি পেট ভরেও খান আপনারা তাহলে কিন্তু সহজে ওজন বাড়বে না। তাই আপনারা চাইলে এই উপকরণগুলোকে বাড়িয়েও নিতে পারেন এখানে। আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ডিমগুলো। এখন আমি এখানে একটা সস অ্যাড করব। সেই সসটা এখন আমি রেডি করব। সসটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিলাম 1 মুঠো কুচনো ধনেপাতা, 12 থেকে 14টা গোলমরিচ, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চামচের মতো চাট মশলা, স্বাদ মতো নুন। নুনটা এখানে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এখানে চাট মশলা যেহেতু দেওয়া হয়েছে, চাট মশলার মধ্যে নুন রয়েছে, তাই সেই বুঝেই এখানে নুনটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো মিক্সড হার্বস, 2 চামচ টক দই, হাফ চামচ চিনি। এখানে এই চিনির বদলে আপনারা মধু অ্যাড করতে পারেন। আমার ঘরে মধু ছিল না, তাই আমি চিনি অ্যাড করলাম। আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস, 2 কোয়া রসুন আর ডিমের কুসুমগুলো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। আমি এখন এই পেস্টটাকে এই সবজি ও ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এই সসটা এই সমস্ত উপকরণগুলোর সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। বন্ধুরা, এই রেসিপিটি যেমন হেলদি তেমনই টেস্টি। রেসিপিটি তৈরি করে খান আর সুস্থ থাকুন, ভালো থাকুন। মিক্স করা হয়ে গেছে। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।